কেউ চাই না যাতে 70% ঐক্যবদ্ধ হয়ে গিয়ে বাকি 30% এখান থেকে সবাই তখন পালাতে হবে, তাদের লেজ গুটিয়ে পালাতে। আমরা এই পরিস্থিতি কেউ চাই না। কিন্তু বারংবার হিন্দু ধর্মের প্রতি আক্রমণ, সনাতন ধর্মের প্রতি আক্রমণ, এই জিহাদি শক্তিদের যারা বারবার যা হচ্ছে এবং প্রশাসনের যে সম্পূর্ণ নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করছি, এই জিনিস সহ্য করা যায় না। আমরা প্রশাসনকে বলেছি তারা যাতে আইনানুগ ব্যবস্থা নেয়। তারা যদি আইনানুগ ব্যবস্থা না নেয় তাহলে সনাতনীরা তাদের নিজেদের ধর্ম রক্ষা করতে যা যা করার সনাতনীরা খুব ভালো করে জানেন যে নিজেদের ধর্ম কী করে রক্ষা করতে হয়। যা ক্রিয়া হয়েছে তার সমান প্রতিক্রিয়া হবে যদি প্রশাসন ব্যবস্থা না নেয়। পুজো কি আবার হবে? এখন করবে সব কিছু হবে। জিহাদিদের আক্রমণের জন্য পুজো বন্ধ হয়ে যাবে? এ ভারতবর্ষ আমাদের, এ বাংলা আমাদের, হিন্দু বাঙালিদের হোমল্যান্ড আমাদের। এখানে জিহাদি শক্তিরা তারা যদি আমাদের 70%কে 30% মাথায় নেচে দমিয়ে দিতে চায় তা আমরা হতে দেব না। 30% তাদের যে অকাত আমরা সেটা বুঝিয়ে দেবো, আমরা 70% সেটাও বুঝিয়ে দেবো। ঠিক আছে। কেন যারা এইসব কথা বলছে তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা যদি জানে যে আমরা উস্কে দিয়ে লোক দিয়ে আগুন ধরেছি, ওখানে তো অনেক সিসি ক্যামেরা আছে, ফুটেজ থেকে বার করুক কে আগুনটা দিয়েছে। আমরা তো মনে করি ওরা নিজেরা এটাকে গট আপ করে করেছে। কেন গট আপ করে করেছে এই ফুটেজ নেওয়ার জন্য। কি ফুটে এই ভারত মাই যা অবরোধ করে এই করে লোককে দেখাচ্ছে আমরা সংঘবদ্ধ হচ্ছি, এইটা দেখাচ্ছে। হ্যাঁ, নাহলে আজকে পশ্চিমবাংলায় এরকম হিন্দু হিন্দু কোনো ই নেই। পশ্চিমবাংলায় সমস্ত ভারতবাসীকে নিয়ে আমাদের পশ্চিমবাংলা চলে। হ্যাঁ, এটা সব উস্কানিমূলক এখানে প্রচার হচ্ছে। প্রশাসন সকালবেলা থেকে প্রশাসন চেষ্টা করছে তোলার। এখন জানি না প্রশাসনের সাথে কী কথাবার্তা হয়েছে, দেখা যাক। আমরাও রেডি, প্রস্তুত আছি। যদি রেডি আছেন বলছেন কি প্রস্তুত আছি, আমাদের ছেলেপেলে এক্ষুনি ডাকলে ওখানে আমরা জমায়েত করতে পারি। এবং হ্যাঁ, জমায়েত করে আমরা ওখানে ওই জিজ্ঞাসা করতে পারি যে কারা আগুন লাগিয়েছে, সিসি ক্যামেরা ফুটেজ বার করুন এক্ষুনি। কারণ ওই ফুটেজ বার করলেই সমস্ত দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। কেন সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাবে কে বা কারা আগুন লাগিয়েছে। কাদের বলছেন? ওরা তো অভিযোগ আপনাদের দিকে। আমাদের দিকে, আমরা কারোর দিকে করছি। আমরা বলছি সিসি ক্যামেরা ফুটেজ দিয়ে প্রকৃত সত্য বার করা হোক।